হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য সাকসেস নোটস, তোমাদের আলটিমেট ডেস্টিনেশন ফর লার্নিং। চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। বিভিন্ন ভিডিওতে আমরা ইংলিশ, ম্যাথামেটিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি সমস্ত বিষয়ে কিন্তু আলোচনা করতে থাকবো। আগের ভিডিওতে আমরা শিখছিলাম যে ইংলিশে ফ্লুয়েন্টলি কি করে কথা বলবো। আজকে সেটা নিয়ে একটু আলোচনা হয়ে যাক। কনভারসেশন বা কথোপকথন হলো দুই বা তার বেশি ব্যক্তির মধ্যে যখন বাক্য বিনিময় হয়, এবং তাই কথা বলার বিল্ডিং ব্লক হলো একটা সম্পূর্ণ মিনিংফুল বাক্য বা সেন্টেন্স। আমাদের আজকের ভিডিওর টপিক, কিভাবে ইংলিশে আমরা প্রপার মিনিংফুল সেন্টেন্স তৈরি করব। সেটা শিখে গেলেই আমরা ছোট ছোট সেন্টেন্স তখন তৈরি করতে পারবো, তারপর ধীরে ধীরে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবো একদম ইংলিশেই। আমাদের মাতৃভাষা বাংলা, তাই ছোট থেকে বাংলা শুনে শুনেই বড় হয়েছি। বাংলা বাক্য তৈরি করার জন্য তাই আমাদের কোনো রকম রুল বা নিয়ম শিখতে হয়নি। কিন্তু ইংলিশ বা যে কোনো অন্য নতুন ভাষা যদি আমাদের শিখতে হয় বা সেই ভাষার সেন্টেন্স তৈরি করতে হয়, তাহলে বাক্য গঠনের যেটা ফান্ডামেন্টাল রুল আছে সেটা কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে। বাক্য গঠনের সেই সিম্পল রুলটা কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। চলো একটা বাংলা সেন্টেন্সের মাধ্যমেই এই রুলটাকে একটু বুঝে নিই। আমি একটা বাক্য নিলাম, ধরো আমি গোলাপ ফুল ভালোবাসি। এখানে ভালোবাসি বা লাভ এটা হচ্ছে ক্রিয়া বা কর্ম বা কাজ বা ভার্ব। এখন এই বাক্যের ক্রিয়া অর্থাৎ কাজটা কে করছে? আনসার হচ্ছে আমি। তার মানে আমি হলো এই বাক্যের কর্তা বা সাবজেক্ট। এখন যে কোনো বাক্যেই যখন কোনো ক্রিয়া বা কাজ হয়, তখন সেটার যে ইম্প্যাক্ট থাকে বা প্রভাব থাকে তা কোনো একজন বা কোনো কিছুর ওপর পড়ে, সেই হয়ে যায় বাক্যের অবজেক্ট। আমাদের আগের বাক্যটা যেটা আমরা নিয়েছি, আমি গোলাপ ফুল ভালোবাসি, সেখানে আমি ভালোবাসি, কি ভালোবাসি? গোলাপ ফুল। তাহলে আমাদের গোলাপ ফুল হয়ে গেল অবজেক্ট। তাহলে ইন শর্ট বলে নি কি দাঁড়ালো? আমি সাবজেক্ট, ভালোবাসি ভার্ব, গোলাপ ফুল অবজেক্ট। এটাকেই যদি আমি ইংলিশে ট্রান্সলেট করি তাহলে সেটা দাঁড়ায় আই লাভ রোজেস। আই যেখানে সাবজেক্ট, লাভ হচ্ছে ভার্ব, রোজেস হচ্ছে অবজেক্ট। তাহলে ইংলিশ সেন্টেন্স কনস্ট্রাক্ট করার গোল্ডেন রুলটা কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আরও কিছু এক্সাম্পল নিই, যেমন ধরো হি প্লেইজ ফুটবল, আই অ্যাম ওয়াচিং ভিডিওস। এখানে হি সাবজেক্ট, প্লেইজ ভার্ব, ফুটবল অবজেক্ট। আবার পরের সেন্টেন্সে আই হচ্ছে সাবজেক্ট, অ্যাম ওয়াচিং এটা হচ্ছে ভার্ব, ভিডিওস এটা হচ্ছে অবজেক্ট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। আরও টিপস ট্রিক্সের জন্য চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। প্লিজ লাইক অ্যান্ড শেয়ার দিস ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। কিপ লার্নিং অ্যান্ড গ্রোয়িং। বাই।